যদি কেউ আমার ভালোবাসে বিয়ে শাদী করতে চান, কথাবার্তা বলেন, সেই আমার ফোন দিয়েন। এখন যদি ভালো মানুষ হয় তার সাথে কথা বলবো, বুড়া মানুষ হলে বিয়ে শাদী করতাম, যাতে ফালিয়ে দিয়ে না যায়। ভাই মা আছে, আল্লাহ ছাড়াই দুনিয়ার কেউ নেই। মার্ডারে নিয়ে অনেক কষ্ট করে চলতেছি। বিয়ে হয়েছিল, জামাইটি ফালিয়ে দিয়ে চলে গেছে 5 বছর, কোনো ছেলে মেয়ে হয়নি, তাই ফালিয়ে দিয়ে চলে গেছে। জুতার ফ্যাক্টরিতে কাজ কাম করে খাই, কষ্ট করে যাইছিলাম। একজন ভালো মনের মানুষ পাই, তাহলে বিয়ে শাদী বসবো। 4 বছর আসছিলাম সংসার, ভালোবেসে বিয়ে করেছিলাম। যাই জামাইটা ভালো আসছিল না, খাইতো, অনেক অত্যাচার করতো। এইভাবেই থাকতাম, কামাই রুজি করতাম, যা কাজ কাম করতাম সব নিয়ে যেত গা। এইভাবেই আসছিলাম। এখন তো আর একখানে থাকি নেই, দেখছি ভালো চলছে ফেলছে, ভালো খাইছে দিয়েছে, কথাবার্তা বলছি, বিয়ে শাদী হয়েছিল। দুঃখের স্মৃতিতে সুখের স্মৃতি হারিয়ে যায় ভাই। অনেক কষ্টের মাঝে মনে করেন ছিলাম 6 মাস 1 বছর এরকম ভালো আসছিল, দুজন ভালোই আসছিলাম। তারপর যখন মনে করেন বেশি মদ গাঁজা খাইতো, তো মানুষের ইস্যু পড়লো, টাকা পয়সার সেখন কামাই রুজি করতো না, মনে করেন কোনো জায়গায় যাইতো না, ফালিয়ে দিয়ে চলে যেত, আবার আসতো। এইভাবেই দিন গেছে। তাই ভাইয়া সুখের স্মৃতি মনে নেই, খালি কষ্টের গুণই মনে আছে। মানুষের জুতার ফ্যাক্টরিতে কাজ করি, মা আছে, মায়ের নিয়ে থাকি, খাইয়ে লিয়া কোনো মতো সংসার চলে না। মনে করেন 7-8 হাজার টাকা বেতন পাই, ঘর ভাড়া দিয়া অনেক কষ্ট করে চলতে হয়। বুঝানি তো আজকালকার বাজারে সব জিনিসই দাম বেশি, কোনো ছেলে সন্তান হয় না। আইসে মনের মতো হয় নাই, তাই না যে একবার যাই এইরকম করে কষ্ট করে করে আইলাম, আবার যেইভাবে যাব, আবার যদি এইভাবে পালিয়ে দিয়ে চলে যায়, তা মানুষের সমাজে চলতে হবে না। এইভাবেই আর বিয়ের কথা মনেই নাই, বিয়ে শাদী করি। এখন ভাই মানুষের সাহায্য সহযোগিতা করলে 1 দিন করব, 2 দিন করব, পরে তার করব না। আমি চাইছি যে বুড়া মানুষ হয়, যার ছেলে মেয়ে আছে 2-3টা, বিয়ে শাদী করতে চায়, দেখতে বাচ্চা কাচ্চা দেখবো, তাদের রাখবো। বুড়া মানুষ হলে বিয়ে শাদী করতাম, যাতে ফালিয়ে দিয়ে না যায়। আর সাহায্য সহযোগিতা তো মানুষই 1 দিন করবে, 2 দিন করবে, চিরদিন তার কেউ কারোর করবে না। আমার এই যে মোবাইল নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারে। এখন যদি ভালো মানুষ হয় তার সাথে কথা বলবো, যদি খারাপ মানুষ হয় তার সাথে আর কথাবার্তা বলবো না। আমার নাম আশা না ভাই, প্রতারণা করবো কেন? এখন ভাই আমি দর্শকদের মধ্যে বলি, যদি কেউ আমার ভালোবাসে বিয়ে শাদী করতে চান, কথাবার্তা বলেন, সেই আমার ফোন দিয়েন। অথচ আমি মানুষের বাসা, মানুষের কাজ কাম করে খাই, আমার কেউ বিরক্ত করেন না। আপনাদের কাছে এইটাই অনুরোধ করে রাখি।